নমস্কার বন্ধুরা, এখানে দেখো একটা ফিল আপ দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মাছ অর ম্যানি। ঠিক আছে, নিচের যে শূন্যস্থানগুলো আছে এগুলো মাছ এবং ম্যানি দিয়ে পূরণ করতে হবে। ঠিক আছে, তাহলে জেনে নেওয়া যাক মাছ কি। মাছ মানে হলো অনেক এবং ম্যানি মানেও কিন্তু অনেক। তফাৎ হলো এই যে মাছ সবসময় আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করা হয় এবং ম্যানি সবসময় কাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করা হয়। কাউন্টেবল মানে কি, যেগুলো আমরা গুনতে পারি সাধারণভাবে। ঠিক আছে, সব কিন্তু কাউন্টেবল, যেরকম ডগ, বয়, পেন, পেন্সিল। ঠিক আছে, কিন্তু আমরা অনেক কিছুই গুনতে পারি না, যেরকম স্যান্ড অর্থাৎ বালি গোনা যায় না। ঠিক আছে, চাল বা ডাল এগুলো কিন্তু আমরা গুনতে পারি না। ঠিক আছে, বা ধরো জল, দুধ এগুলো কিন্তু গোনা যায় না, তাই এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। তো প্রথমে দেখানো যাক যে দেয়ার ইজ নট ড্যাশ ওয়াটার ইন দ্য পন্ড। ঠিক আছে, তাহলে ওয়াটার কি বলো? ওয়াটার মানে জল। তাহলে জল কি? আনকাউন্টেবল নাউন, তাই তো? জলকে তো গুনতে পারা যায় না, তাহলে এখানে কী হবে বলো? মাছ। ঠিক আছে, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড। তারপর দেখো দেয়ার আর ড্যাশ ফ্রগস ইন দ্য পন্ড। ঠিক আছে, তাহলে ফ্রগ, ফ্রগ মানে কি? ফ্রগ মানে ব্যাঙ। ব্যাঙকে তো আরামসে আমরা গুনতে পারি। ঠিক আছে, একটা ব্যাঙ, দুটো ব্যাঙ, 100টা ব্যাঙ, 1000টা ব্যাঙ। ঠিক আছে, তো এখানে কী বসবে বলো? কাউন্টেবল নাউনের সঙ্গে মেনিকে প্রয়োগ করা হয়। তারপর দেখো দেয়ার আর ড্যাশ পেন্সিলস ইন দ্য বক্স। এবার ধরো পেন্সিলকে আমরা গুনতে পারি, কলমকে আমরা গুনতে পারি। ঠিক আছে, ইরেজারকে আমরা গুনতে পারি। তো সেহেতু এখানে কিন্তু ম্যানি বসবে। ঠিক আছে, কাউন্টেবল নাউনের সঙ্গে ম্যানি বসে। তারপর দেখো দেয়ার আর ড্যাশ চিলড্রেন ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, ক্লাসরুমের ভিতর বাচ্চারা আছে, তো বাচ্চাদেরকে গোনা যায়। ঠিক আছে, এখানে দেখো চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে একটা শিশু, আর চিলড্রেন মানে তার প্লুরাল ফর্ম। ঠিক আছে, তাহলে শিশুদেরকে কিন্তু গুনতে পারা যায়, তাই এখানে এক্ষেত্রে কিন্তু ম্যানি হবে। ঠিক আছে, তারপর দেখো দেয়ার আর ড্যাশ মিল্ক ইন দ্য কাপ। ঠিক আছে, তাহলে মিল্ক, মিল্ক কী বলো? জল, দুধ, পেট্রোল, ডিজেল এগুলো কিন্তু সব আনকাউন্টেবল নাউন, তাই এগুলোকে কিন্তু গোনা যায় না। তাহলে এখানে কিন্তু কী হবে? মাছ। তাহলে বোঝা গেল?